আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহে আঞ্জুমানে আসার বসার এবং আমাকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী মাদামাতার মুক্তি দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে রমজানের সিয়াম সম্পর্কে একটি হাদিস ও একটি আয়াত। তাই আসুন আমরা সিয়াম সম্পর্কে সর্বপ্রথম কুরআন কারীম থেকে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানিত উপস্থিতি, আসুন এখন আমরা রমজানের সিয়াম সম্পর্কে হাদিস থেকে জেনে নিই। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পরিশেষে বলতে চাই, আমাদের উত্তর রমজানের সিয়ামগুলো সঠিকভাবে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের সিয়ামগুলোকে সঠিকভাবে বুঝার ও পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।